আমি এবার চলে এসেছি বিধাননগর মেলায়। বন্ধুরা সবাই ভালো আছো তো? আর শীতকাল মানেই মেলা। চলো সল্টলেকে বিধাননগর মেলা কেমন ঘুরলাম তোমাদের একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে ফুলদানি ফ্লাওয়ার বাস, দেখেই আমার চোখ আটকে গেল। হ্যাঁ, কি সুন্দর দেখতে। বড়গুলো 350 টাকা করে আর ছোটোগুলো 250 করে। বিধাননগর মেলায় কী নেই বলো তো? শাড়ি, জামা কাপড় এগুলো ছাড়াও ফার্নিচার থেকে শুরু করে ক্রকারিজ, সমস্ত ঘর সাজানোর জিনিস, প্রচুর প্রচুর জিনিস। আর যা দেখি তাতেই চোখ আটকে। দেখো এই হাঁড়িগুলো কি সুন্দর। তারপরে রাস্তাঘাটে ভীষণ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানগুলো স্থান করে নিয়েছে, বেশ ভালো লাগছিল। প্রথমেই ঢুকে কাশ্মীরি কাঠের দোকান ছিল, কাশ্মীরি কাজের শাল, জামা কাপড় অনেক ছিল, কার্ডিগান, কোট। আমি আর সেগুলোর ছবি তোলার দেখতে দেখতেই সময় চলে গেছে। এবার এসছি আচারের দোকানের সামনে। কি সুন্দর লাগে আচারগুলো, দেখলেই লোভনীয়, আর গন্ধ যা সুন্দর বেরোয়। মেয়েদের তো এগুলো খুব প্রিয় জিনিস। আমি একটা গয়না বড়ি কিনলাম এখান থেকে। এবার এগিয়ে যেতে যেতে দেখছি যে স্টলগুলো কেমন হয়েছে। বিশাল প্রাঙ্গণ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গায়ে গায়ে কেউ দোকানগুলো কাছে এসে যাচ্ছে না, বেশ দূরে দূরে ছড়ানো। মানুষের ঘরের প্রয়োজনে যেগুলো লাগে, যেমন বালিশের ওয়ার, চাদর, বিছানা, তারপরে দৈনন্দিন পরার প্যান্ট, ফুল প্যান্ট ছেলেদের সব রয়েছে। এ দেখো এই বালিশের ওয়ারগুলো 90 টাকা করে পিস। খারাপ না বলো? সুতির মধ্যে দেখলাম বেশ ভালোই, বেশ ভাইব্রেন্ট কালার, ভালো জিনিস ছিল এখানে। যেহেতু পুজোর আগে সদ্য কেনা হয়েছে, আমি তাই ওই দিকে আর নজর দিলাম না। প্রচুর বালিশেওয়ারের সম্ভার রয়েছে কিন্তু এখানে, কোনোটা 60 টাকা, কোনোটা 70 টাকা। তোমরা এলে দেখে কিন্তু সুন্দর করে কিনতে পারো। এইখানে তো মেয়েদের সাজার জিনিস, চোখ তো আটকাবেই, মহিলা বলে কথা। যদিও বাড়িতে মানে রাখার জায়গা নেই, এত সাজার জিনিস কেনা, তবুও মানে দেখা চাই, দেখতে ইচ্ছে করে। আর টুকটাক হয়তো একটা দুটো কেনাও হয়ে যায়। এই দেখো ছেলেদের হাফ প্যান্ট রয়েছে, শীতকালে এখন হাফ প্যান্টের প্রয়োজনে তাই চলে গেলাম। মাঝে মাঝে ছেলের জন্য ফুল প্যান্টও কিন্তু এখান থেকে কিনেছে, আমার মনে আছে। এই মেয়েদের সোয়েটার সব কিছুই রয়েছে। এই হ্যান্ডিক্রাফটসের দোকানের কাছে এসে চোখ আটকে গেল। ঘোড়া দুটো দেখো কি দারুণ। এটা নাকি সব কিছু মার্বেল ডাস্টের ওপর দোকানটা তৈরি জিনিস রয়েছিল। সব কিছুতেই মার্বেল ডাস্ট দিয়ে তৈরি, সব কটা জিনিসই। শীতকালে এরকম মেলায় ঘোরা কি আনন্দ, যা দেখছি তাতেই ভাল লাগছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম সম্ভারগুলো, সবচেয়ে ভাল লাগছিল ঘোড়া দুটো। প্রত্যেকটা জিনিস সুন্দর। যেহেতু লোকজন স্টলে ভিড় করে রয়েছে, তাই তোমাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? এইবার সামনে গিয়ে দেখতে পাচ্ছি জিনিসগুলো কীরকম। ঘরের যে সাজানোর জিনিস, এই যদি একটা জিনিস রাখো, তাহলে আমি বলছি লোকজন কিন্তু এখানে তাকিয়ে দেখবে। আমার ওই পুরোনো জিনিস বিদায় করতে মন চাইছিল না, তাই আমি ইচ্ছা থাকলে আমি কিনতে পারলাম না। ভাবলাম যেগুলো আছে খারাপ কি, ঠিকই তো আছে। আসলে কিছু কিছু সময় দেখতেও ভাল লাগে, আমি তাই দেখছিলাম। এই জায়গাটায় প্রতিবারের মতন ফাংশান হয়। এখানে ফাংশান হয়, চেয়ার নিয়ে লোকে বসে। খুব জমজমাট তখন মেলা প্রাঙ্গণ। সবে সন্ধে হচ্ছে, এই লাইটটা খুব সুন্দর করে সাজানো দেখছিলাম তাই। একা একা মেলায় এসেছি, মন্দ লাগছে না। তবে ওই বকতে বকতে রাস্তায় মোবাইল নিয়ে যাওয়াটা আমি খুব একটা স্বচ্ছন্দ নয়, তাই ভয়েস ওভার দিলাম। এইবার দেখো একটা দোকানে দাঁড়াচ্ছি, কাঠের কাজের এই বক্সগুলো কি দারুণ। এছাড়াও পাথরের কাজের অনেক জিনিস রয়েছে দেখলাম। সিংহাসনটা দেখেছো? কে বসবে এরকম সিংহাসনে বলো দেখি, কার ইচ্ছে হয়েছে? এবারে সেই বিখ্যাত দোকান
যেখানে দুর্দান্ত ঝাড়বাতি পাওয়া যায়। ঘরে এটা যদি সাজিয়ে রাখো কেউ, উফ, তার আলাদাই শোভা না? সবাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভিডিও তুলছে, মানে বিভৎস ভালো লাগে এই দোকানটা। আবার এসে গেছি গয়নার দোকান, সাজা গোজার দোকানের সামনে। দেখছি এবারে নতুন নতুন দুল উঠেছে না উঠেছে, সব দুল তো আর পড়া হয় না, কেনাই পড়ে আছে, তাই আর বেশি লোভ করে কিনলাম না। মেলায় যাবে আর খাওয়া দাওয়া করবে না সেটা তো হয় না, তাই এসে গেছি খাওয়া দাওয়ার দোকানের সামনে। বিশাল জায়গা জুড়ে হয়েছিল খাওয়া দাওয়ার দোকানের স্টল, বিভিন্ন রকম। এবার এই জুট ব্যাগের দোকানের দিকে একটু নজর কাড়লো, দেখছি যে এখানে বেশ লোকজন ভিড় করে আছে। দেখি জিনিসগুলো কি, কোনোদিন তো জুট ব্যাগের জিনিসটা দেখিনি এই স্টলটা আগে। একটু এগিয়ে গেলাম দেখতে, দেখলাম বেশ সাদার ওপরে অনেক রকম ডিজাইনের ব্যাগ আছে। দেখি তো একটা কীরকম দাম বলছে, তো জিজ্ঞেস করলাম। খুব বেশি দাম নয়, এই ক্যানভাসের ব্যাগগুলোর দাম 150 টাকা 200 টাকা করে, আর ছোট ছোট যে ব্যাগগুলো রয়েছে সবই 150-200 টাকা করে দাম মোটামুটি, খুব বেশি মনে হলো না। কিন্তু এই ব্যাগগুলো কেন লোকে কিনছে আমি বুঝি না। দুদিনই তো বেশ সাদা সাদা ব্যাগ কালো কালো হয়ে যাবে ব্যবহার করতে করতে। আমি আগে বহু ব্যবহার করেছি। এগুলো সব 70 টাকা করে, বেশ সুন্দর না? 70 টাকার তুলনায় খুব সুন্দর। এক একটা ব্যাগে এক রকম ডিজাইন করা রয়েছে, হ্যাঁ, দেখলে বেশ ভালো লাগছে। অনেক কিছুই রাখতে পারো, পেন পেন্সিল, হ্যাঁ, কেউ আবার দরকারি জিনিসপত্র, কয়েন, টাকা পয়সা সব কিছুই রাখা যাবে। ভালোই লাগবে এখানে এসে দেখলে, ইচ্ছে হলে কিনে নিতে পারো, কিন্তু আবার গিফট হিসেবেও বেশ ভালো। পুরো 70 সব। এবার চলে এলাম যে দোকানটাতে, সেখানে আবার মাইক্রোওভেনে গরম করা জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এই বাটিগুলোতে কিন্তু মাইক্রোওয়েভ প্রুফ, দেখতে পারো। একটু দাম বেশি, 200-250 টাকা করে হবে, কিন্তু খাওয়ার পক্ষে খুব উপকারী এবং সেফ। ইচ্ছে হলে তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটি বাটিগুলো করে নিতে পারো। এবার যে জায়গাটায় এলাম, বিশাল জায়গা, সেখানে দেখতে পাচ্ছি দূরে রয়েছে নাগরদোলা। এছাড়া বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে। এই মেলায় এলে সব রকম উপকরণ পাবে, যেমন শৈল্পিক কিছু জিনিস কিনতে পারবে, ভালো ভালো শাড়ি কিনতে পারবে, তেমন খাবার দাবার দোকান প্রচুর। শীতকালে মেলা হয়েছে বলে পিঠে পুলি, তার উপরে মোয়া, সব রকম জিনিস আছে কিন্তু এখানে, নতুন গুড়ের জিনিস। আর শীতকালে খাবার দাবার খেয়েও আরাম, তাই না? কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, প্রচুর সম্ভার আছে খাবার দাবারে প্রত্যেকটা মেলাতেই। আজকের মতো এতটাই থাক, পরে আবার একদিন যাব, তখন ভালো করে আবার যদি কিছু দেখাতে পারি দেখাবো। তোমরা এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো।